দুই দিন ধরে দেখা নেই সূর্যের, কনকনে বাতাসে বিপর্যস্ত নদী পাড়ের জনজীবন। আরও জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, তীব্র শীত কতটা প্রভাব ফেলেছে জনজীবনে একটু জানতে চাই। দেখুন, আসলে জামালপুরের এই বিশেষ করে নদী অঞ্চলের কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি। আমরা গত 2 দিন যাবৎ কিন্তু এই জামালপুরের ইসলামপুরের গোঠাইল অঞ্চলে কিন্তু অবস্থান করছি। আমরা দেখেছি চর অঞ্চলের যে মানুষগুলো আসলে কাজ করছে তারা কিন্তু খুব কষ্টে কাজ করছে। মূলত এই যে চর নদী অববাহিকা যারা রয়েছেন তাদের কিন্তু আসলে এমনিতে একটু শীত বেশি, কারণ এই যে বলতে গেলে যে শীতের আবহাওয়া যেটি আসলে নদী থেকে উঠে আসা যে বাতাস, ফিলফিল করা বাতাস, সেই বাতাস কিন্তু সরাসরি এসে এই মানুষগুলোর গায়ে লাগছে। এ কারণে শীতের তীব্রতা তারা আরও স্পষ্ট বুঝতে পারছে। সব মিলে এখানকার যে শীতের পরিস্থিতি এখন বলতে গেলে মানুষ কনকনে শীতে আসলে ঘরে থেকে বের হতেও কষ্ট পাচ্ছে। এছাড়া হচ্ছে তৃণমূল যারা মানুষ রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছে সূর্যের, তারপরে দেখা পাচ্ছে না। সব মিলে এখানকার শীতের যে এখন বর্তমান পরিস্থিতি রয়েছে খুব কাবু করছে এই অঞ্চলের মানুষকে। আর একটি বিষয় যদি বলি ফারহানা, এখন আমরা হসপিটালে যে তথ্যটা পেয়েছি, জামালপুর সদর হাসপাতালে মূলত শিশু যে বেডের সংখ্যা সেখানে রয়েছে 25টি। তার প্রেক্ষিতে রোগী ভর্তি হচ্ছে কিন্তু এই ঠান্ডা জ্বর জনিত কারণে কিন্তু 175 থেকে 150 এরকম কিন্তু এভারেজে দিন কিন্তু ভর্তি হচ্ছে। আর এছাড়া যে ডায়রিয়া বা অন্যান্য যে রোগ রয়েছে শীতের কারণে, সেগুলো কিন্তু আমরা বাড়তি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর একটি বিষয় বলি, এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতের জন্য প্রায় 1 লক্ষাধিক মূলত কম্বল বিতরণ করা হয়েছে 60টি উপজেলায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই 16 জেলার যে 16 নদীর যে জেলা জামালপুর, এই নদী অববাহিকা বেশি থাকায় কিন্তু এখানকার শীতের প্রকোপটাও এই অঞ্চলের মানুষগুলো কিন্তু বেশি ভোগ করে থাকে। আর যা কৃষি আবাদ বিশেষ করে করেন, এখন কিন্তু যে ধানের মৌসুম লাগানোর মৌসুম চলছে, সেই ধানের যে মৌসুমে কিন্তু যারা মূলত এখন চাষাবাদে ব্যস্ত পার করছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে ভোগ করছে। নেন্সি। সাগর, আপনাকে ধন্যবাদ।